ওটা পশ্চিমী শ্মশান। আমার মা জরাসুরকে ডাকছে, ওরে জরা, ও জরা। কি হলো বাবা? আচ্ছা, এত চিৎকার করো কেন বলতো? তোমার সঙ্গে ওই স্বর্গ রাজ্য থেকে মঠখানে আসাটাই আমার ভুল হয়ে গেছে। কেন রে? আরে বাবা, একটু তোমার কোলে, একটু তোমার মায়ের শীতল কোলে একটু ঘুমাবো, তেমন সময় বলবে জরা, ও জরা, মানে একটা চিৎকার চেঁচামেচি যেন একটা মাথা খারাপ। আরে শোন, তুই বড় হয়ে গেছিস তো, তাই করে আমার মনে হচ্ছে। না কেন? যখনই ছেলেটা বড় হয়ে যাবে তখন মা ডাকলে বাবা ডাকলে তুই ডাকতে যাবে না, সেটা নিশ্চয় বড্ড বড্ড খারাপ লাগে। আর যখন বাচ্চা থাকে, ছোট থাকে, মা ডাকলেই বাচ্চা ছুটে আসে, মনে হয় মা কিছু আমাকে দেবে। আর বড় হয়ে গেলে প্রতিটা ছেলে বুঝে নেয় সবই তো আমার, বাবা এত পরিশ্রম করছে, মা এত পরিশ্রম করছে, সব তো আমার, তাই ডাকতে জানে বেশি হয়ে যায়। তাই বলি শোন যারা, শোন, ওই দেখ কে যাচ্ছে বলতো? মা একটি মৃত পুত্র সন্তান কোলে নিয়ে ছুটতে ছুটতে চলেছে পশ্চিম শ্মশানে। তুই চিনতে পারিস ওই মাকে? কে ওই মা? বলি মা গো, আজকে তুমি জরাসুরকে জিজ্ঞাসা করছো? বলি ওরে জরা, যে যায় বিরাটের পশ্চিম শ্মশানে, আলু ঠালু বেশি, তার মৃত পুত্রকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে বিরাটের পশ্চিম শ্মশানে। মা চমৎকার, চমৎকার ওটা বিশ্ব জননী, চমৎকার তোমার লীলা। যে মায়ের কোল থেকে তুমি ছিনে নিলে একটু একটু করে যাচ্ছে সন্তান, আর সেই মাকেই তুমি চিনতে পারছো না। আজকে বলছো রে জরা, কে যায় ওই বিরাটের পশ্চিম শ্মশানে? মাগো, চন্দ্র সূর্য যার মুখ দেখতে পায় না, যে বিরাটের ময়ূরী নারী, যার রাজ অন্তঃপুরে বাস, আজকে সেই পাগলিনীর মতো মৃত পুত্রকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে পশ্চিম শ্মশানে, আর শুধু ডাকছে তোমাকে, আমাকে ডাকছে, আর কাঁদতে কাঁদতে ছুটে ছুটে যাচ্ছে, আর চিৎকার করে বলছে, কোথায় গো মা, জগতের মা, কোথায় লুকায় আছো?
চল যারা চল। কোথায়? আমার পুজোর আর দরকার নেই। ও ওই চলবে না হবে না, ওই কোথাকে যাবো বলো? যে আমি সবাইকে মেরেছিলাম, বেশ, আবার সবাইকে বাঁচিয়ে দিয়ে আমি বিরাট রাজার কাছে হার স্বীকার করে আমি বাড়ি চলে যাব। বলে না গো, সেই স্বর্গপতি এসেছিলাম, আমি আবার স্বর্গেই ফিরে যাব। ও মানে গোটা পুকুর ছিটার পরে মানে মাছ ধরতে যাওয়ার সময় বলে ওরে জোড়া আমার ঘুরে পুকুরটা একটু জল ভরে দিই, আর মাছ ধরার দরকার নাই। মানে এরকম বিচার একটা তুমি আরম্ভ করছো না? না না, গোটা পুকুরটা ছিটা হয়ে গেছে, যখন মাছ ধরতে যাব তখন তুমি বলছো ওরে জোড়া তুই আবার পুকুরটা জল ভরে দিবি, আর মাছ ধরার দরকার নেই। আরে তা নয়, কথাটা তো সেই করে হচ্ছে না না, তাও ঠিক। এমনও অনেক চাষি রয়েছে, মালিক রয়েছে, সে দেখলো ওই পুকুরের জলে কতটা মাছ রয়েছে। আচ্ছা, যখন তার দেখা হয়ে গেল তখন ভাবলো আর মাছ ধরে লাভ কি। যখন ওই 5টা মাছ ধরে লাভ কি, ভেবেছিলাম 50 কুইন্টাল বাড়াবে, এখন তো দেখছি 500 গ্রামও বেড়াবে। তার থেকে আমি জল ভরে দে, আমার মাছ ধরার দরকার। ভাই আমি যে হার স্বীকার করে আজকে আমি বাড়ি চলে যাবো। মানে আবার কৈলাসে চলে যাবে? হ্যাঁ, বাহ, খুব ভালো। তাহলে কেন মেরেছিলে বিরাজের নবলক্ষ প্রজা? কেন মেরেছিলে বিরাজের 4টি সন্তান? কেন আজকে সমস্ত মায়েদের হাহাকার? কেন মায়েরা চিৎকার করছে তাদের সন্তানের জন্য? শুধুমাত্র বিরাটকে শিক্ষা দেবার জন্য, যে মা কি করতে পারে। রাজা বিরাট বলেছিল কোথাকার শীতলা সেটা কি করতে পারে, তাই আমি কি করতে পারি আমি রাজা বিরাটকে দেখিয়ে দিয়েছি। এবারে আমি সবাইকে বাঁচিয়ে দিয়ে আমি কৈলাসে ফিরে যাব। তাহলে তো কেউ নেই যে পুজো করবে। তাহলে আজকে বিরাটের কাছে থেকে হার স্বীকার করে আবার তুমি কৈলাসে ফিরে যাবে? না না, ভক্তের কাছে ভগবান হেরে যায়, আর শিষ্যের কাছে গুরু হেরে যায়, পুত্রের কাছে পিতা হার স্বীকার করে। ঠিকই বলেছ। আজকে তাই প্রতিটা পুত্র সন্তান যখন বড় হয়ে যায়, প্রতিটা মাকে বাবাকে নত স্বীকার করতে হয়, আর শিষ্যের কাছে গুরুদেবকে পরাজয় স্বীকার করতে হয়। তবে গুরু থেকে যদি শিষ্য তর হয়, তাই কেন গুরু থেকে শিষ্য তর, গুরু তাই ভগবান বলেছে আমার ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তরাই নাম রেখেছে বাইচ্ছা কল্প তরু। তাই বলি ওরে ওরে দাদা, এ রাজ্যে ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় শূদ্র সবাই তো ছিল, আজকে তো কেউ নেই যে পুজো করবে। আছে আছে ওগো জননী, আছে একজন এখনো রয়েছে, যে এলে এই বিরাট রাজ্যে হবে মহা মহোৎসবে মা শীতলার পুজো। সে কে? কে জানো মা? বিরাটের পুত্র বধূ আছে বাপের মন্দিরে, যাকে সুরেশনা খুলে নিয়ে যাচ্ছে, সে বিবাহিত, তার স্ত্রী রয়েছে বাপের বাড়িতে পিত্রালয়ে। তাই বলছি মাগো, বিরাটের পুত্র বধূ আছে বাপের মন্দিরে, উপচারে হবে পূজা মাগো। যাও মা যাও, আনো গিয়ে যাবো। সেই বিরাটের পুত্র বধূর রত্নাকে জানতে পারলে বিরাটের পশ্চিম শ্মশানে হবে মহা মহোৎসবে মা শীতলার পুজো। আমাকে আবার ভিখারি সাজতে হবে? আমি বাবা তোর বংশটাই তো ভিখারি। আমার বংশ ভিখারি? অনেক জোড়া, আমার বাবা হচ্ছে রাজা, আমি হচ্ছে রাজা কন্যা, রাজার কন্যা, কিন্তু স্বামী ভিখারি। সে প্রতিদিন মানে একটা দিন জন্তুর উপরে চাপে আর ভিক মানতে যায়। মানে একটা জন্তুর উপরে চাপলো, ভিক মানতে গেল। শোন, তাই কি বলে না কথায় বলে বাবার যে ঐশ্বর্য সুখ বলে মনে
রমণী যজ্ঞটি হয় রাজার নন্দিনী, কর্ণফলটি হয় দরিদ্র গৃহিণী। পিতার ওই সত্য সুখ তুচ্ছ করি মনে, আর ভিক্ষুক স্বামীর সেবা করহ যতনে। তাই বলি হরিজয়রা, আমাকে যখন ভিখারি সাজতেই হবে, ঠিক আছে আমি যাচ্ছি সেই রক্ত দিতে। আজকে তার বিরাটের পুত্রবধূ রত্না কাটার জন্য আমার মা চলেছে কোথায়? গৌরব দেশে। আমার মায়ের মুখে কৃষ্ণ নাম আর গৌরাঙ্গের নাম, সেই গৌরাঙ্গের নাম করতে করতে আজকে মা চলে যাচ্ছে কোথায়? না সেই রত্নাকর রাজ্যে। যেই দেশে গৌরাঙ্গ আছে সেই দেশে যাব, যেই দেশে গৌরাঙ্গ আছে সবার খাওয়া হয়ে গেছে না বাকি রয়েছে? কারো হ্যাঁ বাকি রয়েছে? ওপাশে বলছে হাত দিলে আমি বাকি রয়েছে। আচ্ছা ওপাশে কি চলছে না ওপাশে বন্ধ হয়ে গেছে? হ্যাঁ ওপাশে চলছে। আচ্ছা খুব ভালো, সব দিকে চলছে, আমাদেরও চলছে। তো কথা হচ্ছে কি, একটা কথা বলি। কেন বললাম? আসতে বাবা, ডাক্তার বিধানচন্দ্র রায় বলেছিল কি? ডাক্তার বিধানচন্দ্র রায় বলেছিল শরীরও খালি, মনও খালি, আর সব থেকে সব কিছু খালি। আর যত পারবেন খালি রাখবেন, তবে কিছু নেওয়া যাবে। আর ভর্তি রাখবেন না, তাহলে উছলে পড়বে। দুটো কথা বললেও সহ্য হবে না। বলে মোড়া কিছু খাইতে কাজে সারাদিন ছিল না, এখন এর সঙ্গে এটা ওটা বলছে। মানে দুটো কথা বললেও সহ্য হবে না। তো তাই সবাইকে বলি, আমি সব জায়গায় বলি, সবসময় খালি রাখার চেষ্টা করুন, যেন দুটো কথা যেন শুনতে পারি। নাহলে প্রায় ঘরে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে, আমায় তুমি ভিক্ষে দিয়ে মা, ও মা বাড়িতে কি আছো মা? এই না বাবা, স্বর্ণখানে পূর্ণ ভিক্ষা এনেছি, গ্রহণ করো, গ্রহণ করবো। বাবা তুই যে আমার জন্য স্বর্ণখানে পূর্ণ ভিক্ষে নিয়ে এলি, হ্যাঁ তোর নাম কি রে? আমার নাম? হ্যাঁ আমার নাম হচ্ছে রত্না। এই রত্নাকর রাজার একমাত্র কন্যা। ও রত্নাকর রাজার একমাত্র কন্যা? হ্যাঁ। তোর নাম রত্না? আমার নাম রত্না। তোর বয়স কত রে? ও আমার বয়স? হ্যাঁ আমার বয়স এই তো 7 বছর, 56 বছর। মাত্র 7 বছর তোর বয়স? আবার তোর কপালে সিঁদুর দেখতে পাচ্ছি। তোর কি বিয়ে হয়ে গেছে? সেই কোন ছোট্টবেলা আমার বিয়ে হয়ে গেছে। সেই বাবা মায়ের মুখে শুনেছি, অন্নপ্রাশনের সময় থালায় বসিয়ে আমার বাবা মা আমায় বিয়ে দিয়ে দিয়েছিল।
তাই নাকি? সেই ছোট্টবেলায় বিয়ে দিয়েছে? এই ছোট্টবেলায়। আচ্ছা রত্না, সেই বাল্য বিবাহ অনেকদিন আগে উঠে গেছে, তাই না? না আছে? বাল্য বিবাহ আছে? কে তুলেছে? আর সতীদাহ আগে কি হতো? আগে স্বামীর চিতায় তার স্ত্রীকে বেঁধে পুরানো হতো, হতো না? শুনেছেন? হ্যাঁ, তাহলে স্বামী মারা গেছে, আরে বাবা ইতিহাসে লেখা আছে, জ্যান্ত জ্যান্ত একটা নারীকে সেই স্বামীর চিতায় পুরানো হবে, তাকে বলা হয় কি? সতীদাহ। সেই কথা কে তুলেছিল মা? কে তুলেছিল? কে তুলেছিল? সেনাপেনা গুলো পড়ে ইতিহাস পড়িস মা? দূর বাবু, মোবাইল দিয়ে এখন ব্যস্ত থাকি, কখন পড়ি বলো? তাহলে আমরা যা বলার দরকার নেই, যখন জানে না। বল বাবা, তুমি জানো বিদ্যাসাগর সতীদাহ কথা উঠেছিল, আর রাজা রামমোহন রায় সে হচ্ছে সতীদাহকে তুলে দিয়েছিলেন যে বিধবা নারীও বিয়ে করতে পারে। তাই বিদ্যাসাগর নিজে বিধবা নারীকে বিয়ে করেছিলেন, প্রথম বিয়ে করে দেখিয়ে দিয়েছিলেন বিদ্যাসাগর যে বিধবা নারীকে বিয়ে করা যায় বা বিবাহ হয়। তো তাই এই দুটো উঠে গেছে সমাজ থেকে। তাই বলি রত্না, তোর শ্বশুর বাড়ি কথা নেই? ও আমার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি হচ্ছে সেই মৎস্য দেশ আছে না, সেই বিরাট রাজ্যে আমার শ্বশুরের বাড়ি। তাই নাকি? তোর শ্বশুরের নাম কি? ও আমার শ্বশুরের নাম হচ্ছে মৎস্যাধিপতি বিরাট। আর তোর স্বামীর নাম? আমার স্বামীর নাম মায়ের মুখে শুনেছি শতানি করছে আমার স্বামী। আমি সবাইকে চিনি রত্না, সবাইকে চিনি। তুমি সবাইকে চেনো? হ্যাঁ রত্না, হ্যাঁ। ওই দেশে তোমার বাড়ি? ওই রাজ্যে তো আমার বাড়ি রত্না। ও মা, তুমি ওই দেশ থেকে ভিক্ষা মারতে মারতে আমার এই বাপের দেশে এসেছো? বলো না বলো, ওই দেশের কে কেমন আছে তুমি কৃপা করে বলো মা। বড় জানতে বাসনা হচ্ছে জানো মা, তখন তো মোবাইলের যুগ ছিল না, তাই কোনো খবরও পেতাম না। তাই বলো মা বলো, বড় জানতে বাসনা হচ্ছে ওই দেশের কে কেমন আছে বলো। তুই শুনবি? বলো মা বলো। আমাকে দোষারোপ করবি না তো? দোষারোপ কেন করবো মা? তুমি যাহা সত্যি তাহাই তুমি বলবে, তাই না? তোর শোন রত্না, শোন। বলো মা। তোর শ্বশুর দেশের খবর শোন। বলো মা বলো। আজকে ছোট্ট রত্নাকে মা বলছে বিরাট ডাক্তার করো, ও তো সুখরণী রাস্তা গেল, মা ও তো সুখরণী রাস্তা গেল, সুখরণী জননী শঙ্করচূড়ি ফুল জননী বলে শঙ্করচূড়ি শঙ্করচূড়ি ফুল জননী বলে শঙ্করচূড়ি জননী বলে শঙ্খ চুরি খুলে বিধবা সারাতে পারলো না। এমন করে কথা বলো তুমি, বলো না বলো না। এমন এমন কি হয়েছে ওই বিরাট রাজ্যে? তুমি এই বাচ্চা মেয়েটাকে বিধবা বলছো? বলো বলো শুনে পেয়েছি? বলো বলো। তোর শুনলো না? শোন, শ্বশুর তোমা হয়ে
তোর যে শ্বশুর আমার শ্বশুর রাজা বিরাট মা শীতলাকে অপমান করেছিল, মাকে রাক্ষসী ডাইনি করি পচা করি বলে গালমন্দ করে আমার মাকে মৃত্যু করে তাড়িয়ে দিয়েছিল। আর সেই মা শীতলা কোপে পড়ে আজকে বিরাট রাজা নবলক্ষ প্রজা মারা গেছে, হাতি ঘোড়া সৈন্য সামন্ত মারা গেছে, বিরাট রাজ্য গোটা শ্মশান হয়ে যাচ্ছে। ওই শীতলার প্রভাবে নবলক্ষ প্রজা হাতি ঘোড়া সবাই মারা গেছে। তবে বলো বাবা, আমার আমার স্ত্রীর দেবরেরা এবং আমার প্রাণনাথ কেমন আছে কৃপা করে বলো বাবা। বলো বাবা, তুমি বলো। তার শোনো না, শোন কি কহিব মাগো সে দুঃখের কাহিনী। আজকে 7 দিনে মরেছে তো 3 দাও, আর গত রাত্রে বলেছে তোর স্বামী ভেঙেছে তোর ঘর। স্বামীর মুখটাও ভালো করে কোথায় তার স্বামীর নেই, গত রাত্রে যদি আমার স্বামী মারা গিয়ে থাকে, ওই বিরাটার্য থেকে কি করে তুমি এনে ওই 3 মাস এই রথটাকে তুমি ওই আমি কেমন করে এলাম? তুমি কেমন করে এনে বলো? তোর শোনা শোন, তোর সেই শ্বশুর দেশে একটি পা আর তোর এই রক্ত দিতে একটি পা। আমি পা বাড়িয়ে পৌঁছে গেছি তোর বাপের দেশে। বিশ্বাস কি করে বিশ্বাস হবে বাজার? সামান্য মানবীর পক্ষে এটা বিশ্বাস করা সম্ভব। তবে বলো বাবা, কে তুমি? কিসের জন্য এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে তুমি এত কথা বলছো? বলো বাবা, কে কে তুমি? আমি তো সামান্য ভিখারি, আমাকে ভিখারি দাও, আমি তো কি পরিচয় দেবো? তুই যেতে পারলে সে বিরাট ডাকছে, সেই বিরাট ডাকছে পশ্চিম শ্মশানে গিয়ে মা আনন্দময়ী মা বলেছে তুই সেই শ্মশানে গিয়ে মাস প্লাস অবগান করলে, মাকে মা মা বলে ডাকলে তোর স্বামী দেও রাজ্যে নবলক্ষ প্রজার প্রাণ ফিরিয়ে দিল। আমি যাবো, আমি যাবো, আমি কি ওই পশ্চিম শ্মশানে তুই মা মা বলে ডাকি? আমি নিশ্চয় যাবো, আমি নিশ্চয় যাবো। তোর মা বাবার কাছে তোর বাবু আমি যে অবলা বাচ্চা শেষের পক্ষে এই 3 মাসের পর যাওয়া তো অসম্ভব। তুমি কৃপা করে বলে দাও আমি কেমন করে ওই বিরাট রাজ্যে যাবো, তার উপায় বলে। সেই ছোট্ট একটা বলছে কিন্তু মা তুমি যেতে বললে, কিন্তু 3 মাসের রাস্তা আমি যাবো কেমন করে? তুই কেমন করে যাবি? আমি কেমন করে যাবো বলে দাও। তুই সেই মা শীতলার নাম স্মরণ করে জয় মা শীতলা, জয় মা শীতলা, জয় মা শীতলা বলে যেই তুই বাংলা বাড়াবি, নিমিষের মধ্যে বিরাট রাজ্যে পশ্চিম শ্মশানে তুই পৌঁছে যাবি। জানি না কে তুমি
তবে মাগো তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার আশীর্বাদে আমি যেন ওই বিরাটে গিয়ে আমার লক্ষ প্রজা হতে ঘোড়া এবং আমার দেওর এবং আমার প্রাণনাথের প্রাণ তোকে আশীর্বাদ করলাম যার কথা তোর শ্বশুর কুলকে রক্ষা করার জন্য তুই যাত্রা কর। বিরাট যাচ্ছে, প্রতিটা নারীর সব থেকে বড় কুল হচ্ছে তার শ্বশুরের কুল। যদি মরতেই হয় শ্বশুরের কুলে গিয়ে মরো, আর যদি বাঁচতে হয় স্বামীর কোলেই মরো। তাই আমার মা আশীর্বাদ করলে না, তোর শ্বশুর কুলকে রক্ষা করার জন্য তোর মা বাবার কাছে বিদায় নিয়ে যাত্রা কর। বিরাট রাখছে তুমি আমাকে বিধবার বেশি খাইয়ে দাও। আমি যাবো সেই বিয়ের কেন রে কেন? তুই তো স্বর্ণ ধারে পূর্ণ ভিক্ষা নিয়ে গেলি, আর সেই স্বর্ণ থানাকে ফেলে আজকে তুই এসে বলছিস মাগো আমাকে বিধবা সাজিয়ে দাও। সব শেষ হয়ে গেছে। কেন কি হয়েছে? কি হয়েছে বিরাট রাজ্যে? তোমার জামাই তোমার জামাতার বেঁচে নেই বা তোমার জামাতা মারা গেছে। না তুমি এখন বিধবা সাজিয়ে দাও। না শোন, এখনো কি স্বামীকে চোখে দেখিস? তাই তো তাই বিরাটে যেতে হবে না, তুই আমার কাছেই থাক, আমার কোলেই থাক, এই রাজ্যেই থাক, এই পাকিস্তান রাজ্যে, এই চন্দ্রমান রাজা রাজসভাতে থাক। স্বামীদের নারীদের সব থেকে বড় অলঙ্কার হচ্ছে তার স্বামী। যে নারীর স্বামী নেই তার কোনো অলঙ্কারের দাম নেই। তাই বাবু আমি জানি আমি রাজার কন্যা, তোমার রাজার মেয়ে আমি। কিন্তু বাবু এই অলঙ্কারের কি দাম আছে বলো? যেখানে স্বামী নেই যতই রাজ অলঙ্কার করি না কেন সেই অলঙ্কার মানাবে না মা। তাই বলি বাবু আমি স্বামী মৃত্যু মুখে পড়ে আছে, আমি এখানে অলঙ্কার আমাকে মানাবে না মা। বলে বাবু শোনো মা, শোনো, তুমি আর কেঁদো না, কেঁদো না, আমাকে বিদায় দাও। আমি যাবো ওই রত্ন বিরাট রাজ্যের শ্মশানে। বলেছে আমি ওখানে যদি বাবা বলে ডাকি আবার দেওরের প্রাণ আমায় ফিরিয়ে দেবে মা। সে কি কথা শোনালি? রত্না তুই জেনে বিরাটের পশ্চিম শ্মশানে তোর স্বামী দেওর বিরাটের অবলক্ষ প্রজা বাঁধবে। তাই বলছি আর দেরি করো না বাপ, দেরি করো না বাপ, দেরি করো না। বিদায় দাও মাতা, বিদায় দাও পিতা, আমি চলে যাই গো, আমি চলে যাই। বিশ্বজননী ওগো করুণাময়ী মা, তুমি কেমন মা? তুই যে বিশ্বজননী, বিশ্ব সংসারের মা,
তোর যে ধ্যানে বলা রয়েছে শীতল একদম জগৎ মাতা, শীতল একদম জগৎ পিতা, শীতল একদম জগৎ ধাত্রী শীতলা ওই নম। তবে কেন মা কেন একটি মায়ের কোল থেকে এমনি এমনি করে চারটি সন্তান কেড়ে নিবি? ওগো পাশানি দে, আমি আঁচল পেতে তোর কাছে করুণা ভিক্ষা চাইছি। ফিরিয়ে দে আমার কোলে আমার জ্যেষ্ঠ পুত্র শতানি সহ চারটি সন্তান। এই তো সেই পশ্চিম শ্মশান। ওগো বিশ্ব জননী, যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু মৃতদেহের স্তূপ পড়ে আছে। কিন্তু আমি কোথায় 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 রয়েছে আমার স্বামী? বলে দাও ওগো মা, তুমি আমাকে বলে দাও। ওগো তুই নাকি মা, মাগো দয়া মাগো, আমি শুনেছি লোকের মুখে তুই নাকি মা, ফিরিয়ে দে আমার চাকরি সন্তান। শুনেছি লোকে জানে না সারা বিশ্বে ছড়িয়ে নিশ্চয়ই আমার মতো ওনারও কেউ হারিয়েছে। এই বিরাটের পশ্চিমী শ্মশানে অতি নাবালিকা কাকে যেন খুঁজে বেড়ায়। কে তোর পরিচয়? তোমারও তো হারিয়েছে তাই না? আমাদের সব হারিয়ে গেছে। আমার স্বামী হারিয়ে গেছে। তোমার বলে আমার জ্যেষ্ঠ পুত্র শতানি। আমি তোমার পুত্র আয় আমার বুকে আয়, আমি তোকে বুকে জড়িয়ে ধরি, আমি আমার পুত্র শোক নিবারণ করি। রত্না পালিয়ে যা, এই পাপ রাজ্য ছেড়ে পালিয়ে যা। একমাত্র তুই রয়েছিস আমার বংশধর। তোকে দেখে আমি সমস্ত দুঃখ ভুলে যেতে চাই। আমি তো পালিয়ে যাওয়ার জন্য আসছি রত্না, আমি পালিয়ে যাওয়ার জন্য আসিনি। আমার মা বলেছে আমি যদি এই পশ্চিম শ্মশানে মা বলে কাঁদতে পারি, মা কৃপা করে সবাইকে বাঁচিয়ে দেবে। ওরে রত্না, আমি তো মা মা বলে কত ডাকলাম, নয়নের জলে বুক ভাসালাম। ওই পাশানি মায়ের পাশান গলে গেল, কিন্তু তার হৃদয় তো বলল না। ওরে রত্না, যদি তোর কথা সত্য হয়, এই বিরাটের পশ্চিমী শ্মশানে দাঁড়িয়ে আয় আয় শাশুড়ি পুত্রবধূ মিলে আমার সেই মায়ের স্তবগান করি। তাই বলি চোখের জল মোছে সবাই এসো, শাশুড়ি পুত্রবধূ মিলে পশ্চিম শ্মশানে সেই লোকজনের মায়ের আমরা স্তবগানে মেতে উঠি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধে
শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে সিদ্ধি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তে শরণাগত দিদান্ত পরিত্রাণ পরায়ণে সর্বধর্মী হতে নারায়ণী নমস্তে নমামি বিতরাং দেবী রাজভস্তাং দিগম্বরী পাঞ্জলি কলসোদেতাম সুপালঙ্কিতমস্তকাম ক্ষীরোদত্তমারূঢ়াম নানালঙ্কারভূষিতাম দক্ষিণে অঞ্জলি দুষ্টাম বামে কলসধারী জরাসূরণস্তূপম শীতধরে মন্দিরোৎসবম মহাভৈরবরূপেষু জনরাজনমস্তুতে রক্তাবতী মহাতেজা শিশুসংহারকারী শঙ্খ ভক্তা করে দেবী আমি জানি তুমি আসবে না তাই দেখো তোর মেয়ের মৃত্যু নিজে চোখে দাঁড়িয়ে তুমি দেখা দাও যার স্বামী নেই তার বেঁচে থেকে কোনো লাভ নেই তাই তো এই অগ্নিকুণ্ড আমি জ্বালিয়ে দিলাম আমার স্বামীর সঙ্গে আমি সহমরণের দাবি দিলাম এই তো সেই চেনা কণ্ঠ ভিখারি মা অগ্নিকুণ্ড কেন জ্বালবো না তুই অনেক তো বাবা বলে কাঁদলাম নয়নের জলে বুক ভাসালাম যখন দেখলাম তুমি এলে না তখন ভাবলাম যে স্বামী নেই বেঁচে থেকে কি হবে তাই স্বামীর সঙ্গে সহকরণে যাত্রা করবো বলে এই অগ্নিকুণ্ড জ্বালিয়েছিলাম বাবু সেই যদি এলে কেন এত কাঁদিয়ে তবে এ সংসারে না কাঁদলে কিছুই পাওয়া যায় না। যত কাঁদবি ততই পাবি। না কাঁদলে সবই হারাম। তাই বলি আপনার কাঁদো না কাঁদ, আমার মায়ের জন্য কাঁদ, কাঁদো না কাঁদ গোবিন্দের জন্য কাঁদ, আর যার জন্য চোখের জল পড়লে সবই পাবি। মা বলে কাঁদো কাঁদো মনা ওরে মা বলে কাঁদো কাঁদো মনা। বাচ্চা শিশু যদি কাঁদে তবে তার মা ঠাকুমা ছুটে এসে কোলে নেয় আর বলে কত না খেতে পেয়েছে। আর যদি বাচ্চা যদি না কাঁদে ঘরের মাও বাচ্চাকে খেতেও দেয়, বলে কি আমার ছেলেটা ভালো লেগেছে, আর কাঁদলেই ছুটে আসে। তাই এই সংসারে যত কাঁদবি ততই পাবি, নাহলে সবই হারাবি। তাই বলে আপনার মা বলে Bye.
স্বামীর প্রাণ ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। রত্না, কি কথা দি রত্না, তোর স্বামী যেমন রাজ্যে নবলক্ষ প্রজা প্রাণ ফিরে দিবে, তো সেই অহংকারী শ্বশুরকে দিয়ে তুই মা শীতলা পুজো করবি? তো আমি কথা দিলাম, কথা দিলাম, আমি বিরাট রাজার পুত্রবধূ হয়ে এই পশ্চিম শ্মশানে দাঁড়িয়ে কথা দিলাম, যদি তুমি সবাইকে বাঁচিয়ে দাও, আমার অভির শ্বশুর মশাইকে বুঝিয়ে এই পশ্চিম শ্মশানে করব মহামহোৎসবে মা শীতলার পুজো। আজকে তাই রত্না কৃষ্ণের কথা মতো আমার মা বসলে পশ্চিম শ্মশানে সবাইকে বাঁচাবার জন্য। আজকে আজকে তাই আমার মা বিরাট রাজ্যের সবাইকে বসলে বাঁচাবার জন্য। কি আনন্দ হলো মা, মাগো দর্শনে, কি আনন্দ হলো মা দর্শনে, কি আনন্দ হলো মা দর্শনে। আরে কিন্তু সত্যি করে বাঁচতে গানে সঞ্চালিত, কি আনন্দ হলো মা দর্শনে। আরে কি রাজার পুত্র শ্মশানে দাঁড়ালো, কি আনন্দ হলো মা দর্শনে। আরে চন্দ্রকে আলো দিয়ে উড়িল শ্মশানে, কি আনন্দ হলো মা দর্শনে। আরে কিন্তু সত্যি করে বাঁচতে গানে সঞ্চালিত, কি আনন্দ হলো মা দর্শনে। আরে একে একে দিন গুণা বাঁচিয়ে উঠিল, কি আনন্দ হলো মা দর্শনে। আরে বিমায়ে জাগা দিয়ে দর্শনা জানিয়ে, কি আনন্দ হলো মা দর্শনে। সবারই দুঃখগুলো দিল বাঁচাইয়ে, কি আনন্দ হলো মা দর্শনে। আরে সাদা সুগন্ধি কালি পায়ে রুবাইয়ে, কি আনন্দ হলো মা দর্শনে। আরে সবারই দুঃখগুলো দিল বাঁচাইয়ে, কি আনন্দ হলো মা দর্শনে। আরে সত্যি বলি বাঁচতে দিলা দিল, কি আনন্দ হলো মা দর্শনে। আরে নবলক্ষ বলা সবে বাঁচিয়া উঠিল, কি আনন্দ হলো মা দর্শনে। কি আনন্দ হলো মা দর্শনে। আজকে মা সবাইকে বাঁচিয়ে দিয়েছে। সবাই যখন বেঁচে গেছে তখন সে অহংকারী বিরাট, যে বিরাট মাকে রাক্ষসী, ডাইনি, পঙ্কুড়ি, কোচামুড়ি বলে গাল বন্ধ করে আমার মাকে দুত্তুর করে তাড়িয়ে দিয়েছিলেন, সেই রাজা বিরাট আজ গলায় কুঠারি দত্ত তীর নিয়ে আজকে মায়ের চরণ লুটিয়ে পড়ছে আর বলছে, আমার মাথা নত করে দাও চরণ ধুলার তনে, সকল অহংকার হে আমার ডুবাও ডুবাও চোখের জলে। বাবু, এই অধম পাপিষ্ঠ নরধম বিরাটকে তোমার ওই রাতুল চরণে স্থান দাও, মা তোমার ওই রাতুল চরণে স্থান দাও। যাও যাও হে রাজা, নয়ে পুত্র পূজা, বাড়িতে গিয়ে করো মা শীতলার পূজা। হবে জানলে হবে, তোমার পুজো হবে, কারণ তুমি করেছিলে বিরাটকে সুন্দর, আবার যে তুমি বিরাটকে করেছো কানায় কানায় পূর্ণতা। এখন আমি যদি পুজো না করি সবাই আমাকে পাপিষ্ঠ বলবে, নরধম বলবে। সত্যি না, আমি এতদিন অন্ধ ছিলাম, অন্ধ ছিলাম, তাই তোমায় আমি চিনতে পারি না। এতদিন আমি জানতাম পৃথিবীতে বাবাই শ্রেষ্ঠ, বাবাই সব, কখনো মা বলে তাই ডাকতে না। কিন্তু তুমি বুঝাতে পেরেছো এই অন্ধ পাপিষ্ঠ নরধম বিরাটকে যে পৃথিবীতে বাবার পাশে যদি মা না থাকে যে সংসার কখনো সুখের হয় না। তাই বলো মা, বলো তোমার পুজোর জন্য এই পাপিষ্ঠ অন্ধ বিরাট কি করতে পারে, বলো মা। আমার ভক্ত দেবদাসকে মায়া দিয়ে পাঠিয়ে সেখান থেকে হেমঘরে করতে হবে মা শীতলার পুজো। দেবদাসকে মায়াদহ পাঠিয়ে ওই মায়াদহ থেকে হেমঘরে এই বিরাটকে করবো মহামহোৎসবে মা শীতলার পুজো। রাজা বিরাট দেবদাসকে পাঠিয়ে দিলে মায়াদহে মায়ের হেমঘর আনার জন্য। আজকে তাই দেবদাস চলেছে মাকে আনতে মায়াদহে। চল মন স্বামী মিলে মঙ্গল ধামে, যেথায় আমার মায়া আছে দুবাহু গড়ায়ে। চল মন স্বামী চলো
পাকিস্তান রাজ্যে গিয়ে মায়ের হেডগার্ড তুললেন। চন্দ্রমা রাজার কন্যা চন্দ্রলতাকে দিয়ে দেবদাস ফিরে এলেন। মায়ের হেডগার্ডকে নিয়ে বিরাট ডাকছে। আসার পরে রাজা বিরাট করছে মা শীতলা পুজো। আমরা মায়ের পুজো দিয়ে মায়ের গান ডাকবো। বাড়ির সবাইকে বলবো মায়ের কাছে আসতে, আর শঙ্খটা বাজিয়ে দেবেন। রাজা বিরাট করছে মা শীতলা পুজো। তোমার বর্ণনা করার মতো আমার কোনো ক্ষমতাই নেই, কোনো আমি পাপিষ্ঠ। তাই তোমার বর্ণনা তুমি নিজেই করে তুমি নিজেই করে কুপুত্র শব্দ কি হয় বা কিন্তু কুমাতা হয়। সত্যি তুমি জানো না, বিশেষ জানো না। তুমি এই অল্পকে ক্ষমা করে তোমার চরণে স্থান দাও, তোমার চরণে স্থান দাও। ও গণেশ বিঘ্নেশ বিদ্যানন্দন সর্ববিঘ্ন বিনাশায় গণাধিপতয়ে নমঃ। সরস্বতী মহাভাগে জড়ভক্তি বিনাশায় বিশ্বকর্মায় সদানন্দ ভগবৎ সিদ্ধার্থ। ও জয় জয় চরাচর সাধি পুজো শোভিত মুক্তায় বিনার ভগবতী ভারতী নমঃ। হে কৃষ্ণ করুণা দীনবন্ধু জগৎ ও শ্রীস্বার্থ রাধাকান্ত নমস্তে বন্দনার বন্দন কৃপা সিন্ধু ভরে পতিতান কাবনে দেব শরণে নমো। তপ্তে রক্তি রাধে কৃষ্ণ প্রভু বিশ্বভান তকমা হরে হরে
শীতলার জয় 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 জয়